আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর। ওয়া ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্না লিজাওজিকা আলাইকা হাক্কান, আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। দক্ষিণবঙ্গের ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ আশরাফুল মাদারিস ছাত্র আঞ্জুমান কর্তৃক আয়োজিত অত্যকার বর্ণাঢ্য সেমিনারে উপস্থিত মান্যবর সভাপতি, বিজ্ঞ বিচারক মণ্ডলী ও আমার পরম শ্রদ্ধেয় আতিথিগণ ইকরাম ও আমার সম্মুখস্থ অন্তরঙ্গ সাথীবৃন্দ, সকলকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। ভাগ্যের ঘূর্ণায়মানের লটারির মাধ্যমে আমার জন্য নির্ধারিত প্রতিপাদ্য ইসলামে নারীর মর্যাদা ও অধিকার সময়ের সংক্ষিপ্ত পরিসরে কিঞ্চিত আলোকপাত করার প্রয়াস ছিল তৌফিকুল মালিকুল আজিজুল আল্লাহ। প্রিয় উপস্থিতি, গোটা বিশ্বে যখন অসভ্যতাকে পেশ করা হতো, সভ্যতার চোখ ধাঁধানো অবয়বে ছিল না নারীর কোনো মর্যাদা ও অধিকার। অধিকারের নামে অনধিকার চর্চা আর মর্যাদার নামে অবমাননা ছিল নিত্যদিনের কর্ম। রোমিওরা নারীর মানব সত্তাকেই স্বীকার করত না। প্রাগ ইসলামিক যুগে আরবে নারীকে শুধুমাত্র ভোগের বস্তু মনে করা হতো। কন্যা সন্তানকে জীবন্ত কবরস্থ করা হতো। নারীর নিজস্ব কোনো মালিকানা, উত্তরাধিকার তারা স্বীকার করত না। নারীর আত্মা আছে কি নাই এই নিয়ে খ্রিস্ট ধর্মে বিতর্ক ছিল যুগ যুগ ধরে। নারী সমাজের অবস্থা ইহুদি ধর্মে ছিল খুব বিশোচনীয় এবং উপেক্ষণীয়। ঋতুস্রাবের সময় তাদেরকে ঘর থেকে বের করে দেওয়া হতো। আর হিন্দু ধর্মে নারী সমাজের অবস্থা ছিল আলো করুন। স্বামী মারা গেলে তার চিতায় স্ত্রীকে জ্যান্ত দাফন করা হতো, জ্যান্ত পুড়িয়ে হত্যা করা হতো, যাকে বলা হয় সতীদাহ প্রথা, যা এখনো ভারতের কোথাও কোথাও প্রচলিত রয়েছে। এমনই যখন নারীর অবস্থা, তখন নারীর প্রাপ্য মর্যাদা ও ন্যায্য অধিকার নিয়ে আগমন করে মানবতার ধর্ম ইসলাম। ইসলামের দৃষ্টিতে মানুষ হিসেবে নারী পুরুষ সকলেই সমান। প্রিয় উপস্থিতি, ধর্মে কর্মে পরকালীন কল্যাণে সর্ববিষয়ে নারীকে মর্যাদার উচ্চ আসনে অধিষ্ঠিত করেছে ইসলাম। কন্যা ও বোন হিসেবে প্রতিষ্ঠিত করেছে নারীর মর্যাদা। ইরশাদ হয়েছে, ওয়াইদা বুশরা আহাদুহুম বিল উনসা জাল্লা ওয়াজহুহু মুসওয়াদ্দা ওয়া হুয়া কাযীম। এর দ্বারা বুঝে আসে কন্যা সন্তান কোনো দুঃসংবাদ নয়, বরং খুশির সংবাদ। যুগ যুগ ধরে মানুষের অন্তরে কন্যা সন্তানের ব্যাপারে যে খারাপ ধারণা ছিল, ইসলাম শুধুমাত্র একটা শব্দ ব্যবহার করে তাদের অন্তর থেকে, তাদের মগজ থেকে সেই ধারণাকেই পাল্টে দিয়েছে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মান উলিদাত লাহু ইবনাতুন ফালাম ইয়াইতাহা ওয়া লাম ইউনহা ওয়া লাম ইসর ওয়ালাদাহু আলাইহা ইয়ানি যুকুরা আদখালাহুল্লাহু বিহাল জান্নাহ। অপর এক হাদিসে বলেছেন, মান আলা সালাসা বানাতিন আও সালাসা আখাওয়াতিন আও বিনতাইন আও উখতাইন ওয়া আহসানা ইলাইহিন্না যাওয়াজাহুন্না ফালাহুল জান্নাহ। অর্থাৎ কন্যা ও বোনদের উত্তম লালন পালন, প্রয়োজনীয় শিষ্টাচার, শিক্ষা এবং খেদমতের বিনিময়ে আল্লাহ তাআলা জান্নাত দান করবেন। এরকম আরো বহু হাদিস রয়েছে যার দ্বারা বুঝে আসে কন্যা ও বোন হিসাবে ইসলামের নারীর মর্যাদা কত। স্ত্রী হিসেবে নারীর মর্যাদা সুনিশ্চিত করেছে ইসলাম। ইরশাদ হয়েছে, ওয়ালাহুন্না মিসলুল্লাযী আলাইহিন্না বিল মারুফ। পুরুষদের যেমন স্ত্রীদের উপর হক রয়েছে, তেমনি স্ত্রীদেরও পুরুষের উপর হক রয়েছে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইন্না লিজাওজিকা আলাইকা হাক্কান, নিশ্চয় তোমার উপর তোমার স্ত্রীর অধিকার রয়েছে। অপর এক হাদিসে বলেছেন, আকমালুল মুমিনিনা ঈমানান আহসানুহুম ওয়া খিয়ারুকুম ওয়া খিয়ারুকুম লিনিসাইকুম। এই হাদিসে স্ত্রীকে এমন মর্যাদা দেওয়া হয়েছে যে যেন তার সন্তান প্রত্যয়ন ছাড়া তার স্বামীর ঈমান গ্রহণযোগ্যই হবে না। এ হলো ইসলামে নারীর অধিকার স্ত্রী হিসেবে। শুধু তাই নয়, মা জননী হিসেবে ইসলাম নারীকে যে মর্যাদা দিয়েছে, পৃথিবীতে এমন মর্যাদা আল্লাহ তাআলা আর কাউকে দান করেননি। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত। অপর হাদিসে আছে, যা রাজুলুন ইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকালা ইয়া রাসূলুল্লাহ মান হাক্কুন নাসি হুসনু সুহবাতি ক্বালা উম্মুকা ক্বালা সুম্মা মান ক্বালা উম্মুকা ক্বালা সুম্মা মান ক্বালা উম্মুকা ক্বালা সুম্মা মান ক্বালা আবুকা। এই হাদিসের ভাষ্য অনুযায়ী বোঝা যায় যে মায়ের হক পিতার তুলনায় 3 গুণ বেশি। এ হলো ইসলামের নারী মর্যাদার সংক্ষিপ্ত চিত্র। উপস্থিতি, এবার আসুন আমরা নারীর অধিকার সম্পর্কে আলোচনা করি। ইসলাম নারীকে যে অধিকার দিয়েছে, পৃথিবীর কোনো ধর্ম, কোনো দেশ, কোনো জাতি তা দেয়নি। একমাত্র ইসলামই দিয়েছে নারীকে ন্যায্য অধিকার। অন্ধকার যুগে নারীকে ঘৃণা ভরে জীবন্ত কবরস্থ করা হতো, ইসলাম সে নারীকে শুধুমাত্র বেঁচে থাকার অধিকার দিয়েই ক্ষান্ত হয়নি, বরং নারীর জন্মকে অগ্রাধিকার দিয়ে কুরআন ঘোষণা করেছে, ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর। আলোচ্য আয়াতে আল্লাহ তাআলা কন্যা সন্তানের কথা আগে উল্লেখ করেছেন। আর এমনি ভাবে নারীর অধিকারের কথা বর্ণনা করতে গিয়ে হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করলাম, হে আল্লাহর রাসূল, পুরুষের উপরে স্ত্রীর কি কি অধিকার রয়েছে? তখন তিনি বললেন, তার অধিকার হলো তুমি যখন যা খাবে তাকেও তাও খাবে, তুমি যখন যে মানের পোশাক পরিধান করবে তাকেও সে মানের পোশাক পরিধান করবে, তার মুখমণ্ডলে আঘাত করবে না, অশ্লীল ভাষায় গালি দেবে না, এবং গৃহ ব্যতীত অন্য কোথাও তার সঙ্গ ছাড়বে না। বন্ধুগণ, ইসলামের নারীর অধিকার এখানেই শেষ নয়। তার শিক্ষা দীক্ষা এবং চিকিৎসা সুনিশ্চিত কল্পে দৃষ্টান্ত হয়েছে তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমাতিন। এ হলো ইসলামের নারীর অধিকারের সংক্ষিপ্ত চিত্র। কিন্তু বর্তমান নারী সমাজের কথা বলতে গেলে আমাদের শরীরের প্রথম শিউরে ওঠে।
যে সকল জাতির নিকটে নারী ছিল অবজ্ঞার পাত্র, তারা আজ হয়েছে নারীর দরদি বন্ধু। প্রশ্ন তুলছে ইসলাম নারীর অধিকারকে ক্ষুণ্ণ করেছে। আজ নারী স্বাধীনতার অধিকারের কথা বলে সমাজের অবলা সহজা নারীদেরকে ঢুকাই ফেলা হচ্ছে, পুলিশের দায়িত্ব তাদের উপরে চাপিয়ে দিয়ে তাদের উপরে জুলুম করা হচ্ছে, আর বলা হচ্ছে তোমাদের অধিকার দিলাম। বড় হাস্যকর ব্যাপার। আমাদের দেশে নারী সংস্কার কমিশন গত 19 এপ্রিল একটি প্রতিবেদন পেশ করেছে, যে প্রতিবেদনের প্রত্যেকটা অধ্যায়ের শুরুতে রয়েছে নারীবাদী সমাজ ইমান বুদ্ধি স্লোগানের সমাহার। সুতরাং আমি শেষে বলতে চাই, যদি ওই সকল ইহুদি খ্রিস্টানদের তথাকথিত নারী সংস্কার, ওই সমস্ত তথাকথিত পশ্চাত্যের নারী অধিকার যদি আমাদের দেশে প্রতিষ্ঠা করার কোন রূপ চেষ্টা করা হয়, তাহলে টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া, গোটা বাংলাদেশে আবারও তৈরি হতে পারে লং মার্চের উপাখ্যান, কিংবা দেহে আসতে পারে কোন ছাপনা চত্বরের নতুন দাস্তান, কিংবা আঘাত আনতে পারে 71-এর ঝড় তুফান। সুতরাং আমরা রক্ত দিয়েছি, প্রয়োজনে আবারও রক্ত দেবো, তবু কোরআন সুন্নাহ বিরোধী কোন আইন এদেশে প্রতিষ্ঠা হতে দেব না, দেব না, দেব না। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব ওয়া বাশশিরিল মুমিনিন। অসংখ্য ধন্যবাদ মোহাম্মদ সাব্বির হোসাইনকে। মুহতারাম হাজিরিন,